السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে অজু ভঙ্গের কারণ নিয়ে। কারণ আমরা মুসলমান হিসেবে আমাদের প্রাত্যহিক অজু করতে হয় সালাতের জন্য। এই কারণে অজু কি কি কারণে ভঙ্গ হয়ে যায় সেই ব্যাপারগুলো আমাদেরকে নিশ্চিত জানতে হবে। এই ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে যখন জিজ্ঞাসা করা হয় যে অজু ভঙ্গের কারণগুলো কি, তখন তিনি উত্তরে বলছেন যে অজু ভঙ্গের কারণগুলো, এতে কিছু আলেমদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তবে যেটা নিশ্চিত কোরআন হাদিসের দৃষ্টিতে অজু ভঙ্গের কারণ সেগুলো তিনি বলছেন। 1 নম্বর অজু ভঙ্গের কারণ হচ্ছে যে পায়খানা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে যে কোনো কিছু বের হওয়া, চাই সেটা যেটাই হোক, যেই কিছুই হোক না কেন, চাই প্রস্রাব হয়, চাই আপনার মল হয়, অথবা চাই মদি যেটা আপনার উত্তেজনা আসলে বের হয়, অথবা আপনার বীর্য, অথবা সেটা বাতাস হতে পারে। অর্থাৎ সামনের পথ পিছনের পথ দিয়ে যেই কিছু বের হোক না কেন সেটা আপনার অজুভঙ্গের কারণ হবে। সুতরাং ওই জিনিসটা কি সেটা দেখার বিষয় না। অনেক সময় এমনও হতে পারে কারোর পেটে যদি চিরের সমস্যা হয়, এই চির যদি পেট থেকে বের হয়ে যায় আর সাথে কোনো ময়লা না থাকে, তারপরেও সেটার মাধ্যমে অজু ভেঙে যাবে। মানে এখানে সামনের পেছনের রাস্তা দিয়ে যাই বাইর হোক না কেন কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার যেটা অজু ভঙ্গের কারণ সেটা হচ্ছে যে ঘুমটা অজু ভঙ্গের কারণ। যদি ঘুমটা বেশি হয়, এমন পরিমাণে হয় যে একজন ঘুমন্ত ব্যক্তি, সে তার যদি অজু চলে যায়, সে যদি ট্যান না পায়, এমন ঘুম যদি হয়, তাহলে সেই ঘুমও অজু ভঙ্গের কারণ। তাইলে যেটা চেতনা নষ্ট করে দেয়, এমন ঘুম যদি হয়, সেটা অজু নষ্ট হয়ে যাবে। যদিও আপনার এই ঘুমটা কম হোক না কেন, মানে চেতনা নষ্ট হয়, সে নিজের ব্যাপারে খবর রাখতে পারে না তার কি অজু গেছে না আছে, এরকম ঘুম হইলে তার অজু নষ্ট হয়ে যাবে। যেইভাবে সে ঘুমাক না কেন, যদি চেতনাহীন ঘুম হয়, তাহলে সেটা যেভাবেই হোক না কেন, সে বসে ঘুমাক, সে আপনার দাঁড়িয়ে ঘুমাক, অথবা সে কাত হয়ে ঘুমাক, অথবা সে হেলান দিয়ে ঘুমাক, অথবা না হেলান দেখ, এগুলো আপনার কোনো শর্ত না। আমাদের দেশে কিন্তু হেলান দিয়ে ঘুমানোর কথা বলে থাকে, কিন্তু এটা শর্ত না। আসল হচ্ছে চেতনা শূন্য ঘুম, মানে এমন ঘুম যার কারণে তার চেতনা বিলোপ পেয়েছে, সে বলতে পারে না তার অজু আছে নাকি নাই, বা অজু ভঙ্গের কোনো কারণ তার পাওয়া গেছে কি নাই, এরকম কোনো তার আন্দাজ নেই। এমন অবস্থায় সেই ঘুমের কারণে অজু চলে যাবে। এটা হচ্ছে কথা। যদি আর ঘুম লম্বা হয়, কিন্তু তার যদি নাকি নিজের উপর কন্ট্রোল থাকে, অর্থাৎ নিজের অজু আছে নাকি যাচ্ছে এই ব্যাপারে তার চেতনা আছে, তাইলে সেটা লম্বা সময় হলেও কোনো সমস্যা নেই। যেমন অনেকে আছে মসজিদের আগে গেছে এবং মসজিদে সে বসে বসে ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুমটা হালকা, তার চেতনা রয়েছে যে অজু মানে তার চলে গেছে নাকি চলে যায় নাই, এই সম্পর্কে তার মানে ধারণা আছে বা তার চেতনা আছে, তখন তার ঘুমটা একটু লম্বা হলেও কোনো সমস্যা নেই। যেরকম ভাবে সাহাবা কেরামদের মধ্যে এরকম ছিল। একবার এক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি করলেন এশার নামাজ পড়তে, তখন সাহাবা কেরাম আপনার ঘুমাচ্ছিলেন, বসে বসে ঘুমাচ্ছিলেন, এমনকি তাদের কারোর আপনার নাকের ডাকও শোনা গিয়েছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেননি যে সালাদ দিতে, উযু করে আবার সালাদ আদায়ের জন্য প্রস্তুতি নিতে রাসূল সাল্লাল্লাহু কাউকে আদেশ করেননি। অথচ দেরি হয়ে গেছে, তারা ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক ছিল কর্মজীবী, যার কারণে তারা ক্লান্ত ছিল, এই কারণে বসে বসে তারা তাদের ঘুমে এসে গিয়েছিল রাসূলের অপেক্ষা করতে করতে। তাইলে এতে করে কোনো সমস্যা নেই, কারণ তাদের ঘুমটা এত ভারী ছিল না, মানে তাদের মানে চেতনা বিলোপ পায়নি। যদিও তাদের কি ঘুমটা এসেছিল, কিন্তু এটা বসা অবস্থায়, এই কারণে সেই ঘুমটা আপনার অজুকে নষ্ট করে দেয়নি। তাইলে আসল মূল বিষয় হচ্ছে যে আপনার চেতনা কি বিলোপ পাচ্ছে নাকি পায় নাই, সেটা হচ্ছে দেখার বিষয়। এই চেতনা বিলোপ হওয়াটা ঘুমের কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। চেতনা বিলোপ পেলেই আপনার এটা অজুভঙ্গের কারণ হবে। 3 নম্বর অজুভঙ্গের যে কারণটা সেটা হচ্ছে যে আপনার যদি কেউ উটের গোস্ত খায়, তারও অজু ভেঙে যাবে। কেউ যদি উটের গোস্ত খায়, চাই এটা আপনার উট হতে পারে, উষ্ট্রি হতে পারে,
তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে। চাই পাকানো খাক অথবা সে আপনার পাকানো ছাড়া কাঁচা খাক, যেভাবে সে খাক না কেন উজু চলে যাবে। কারণ জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আনতাওয়াদ্দু মিন লুহুমিল গনাম, যে আমরা কি ছাগলের গোশত খেলে আমাদেরকে উজু করতে হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশিত, যদি তুমি চাও তাইলে উজু করতে পারো। তাইলে এটা বাধ্যতামূলক ছিল না। এই যদি চাও এটার দ্বারা বোঝা যায়। আর তখন আরেকটা প্রশ্ন করা হয়েছে আনাতাওয়াদ্দু মিন লুহুমিল ইবিল, যে আমরা উটের গোশত খেলে আমাদের কি উজু করতে হবে? রাসূল বললেন নাম, যে করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। যখন স্বাধীনতা দেওয়া হয়নি তাইলে বোঝা গেছে কি উটের গোশত খেলে উজু করতে হবে। এটাই বোঝা যায়। সুতরাং উটের গোশত খেলে যে উজু যায় এই হাদিস দ্বারা আপনার প্রমাণিত হলো। এটার মধ্যে আবার ব্যবধান নেই। আপনার গোশত, লাল গোশত খান অথবা লাল ছাড়া খান, যেটাই খান না কেন উজু যাবে উটের কোনো অংশ খেলে। যদি উটের বুড়ি খান, উটের কোনো আত খান, অথবা উটের কোনো কলিজা খান, অথবা মানে উটের কোনো ফুসফুস খান, অথবা উটের কোনো চর্বি খান, যেটাই খান না কেন সকল কারণে উজু চলে যাবে। যদি কেউ বলেছেন আলমদের মধ্যে শুধু গোশতের কথা, কিন্তু শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবটার কারণে উজু যাবে। কারণ তিনি বলছেন এই জন্য, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে উট খেলে কি, উটের গোশত খেলে কি উজু যাবে, তখন তিনি বলছেন যাবে। এই ক্ষেত্রে তিনি বিস্তারিত বলেননি। অথচ তিনি জানেন যে মানুষ শুধু উটের গোশত খায় না, আর বাকি অংশগুলোও খায়। সুতরাং এর থেকে বোঝা যায় তিনি যখন বিস্তারিত বলেননি, তাহলে উটের সব কিছু খেলেই উজু যাবে, সেটাই আপনার শেখ বুঝাতে চাচ্ছেন। এই কারণে কেন তিনি বলছেন এই দৃষ্টিকোণের কারণ হচ্ছে তিনি বলেন যে শরীয়তের মধ্যে এমন কোনো আমরা প্রাণী জানি না যেই প্রাণীর আপনার শরীরের অংশ বিশেষের ভিন্ন ভিন্ন বিধান, কোন অংশ হালাল কোন অংশ হারাম, এরকম কোনো প্রাণী শরীয়তে নেই। যে কেউ বলতে পারেন যে না, শরীয়তে এমন প্রাণী আছে যেটার কিছু অংশ হালাল কিছু অংশ আপনার হারাম। এই কারণে তিনি বলছেন এখানে বিভাজন করা চলবে না। যেমন এটা আমাদের ধর্মে, কিন্তু বলছেন অন্য ধর্মের মধ্যে আছে বিভাজন আছে, কিছু অংশ হালাল কিছু অংশ হারাম। যেরকম ভাবে ইহুদিদের মধ্যে ছিল, ইহুদি ধর্মে আল্লাহ সূরা আনআমের 146 নম্বর আয়াতের মধ্যে বলেছেন وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم। যে আল্লাহ বলেন যারা ইহুদি তাদের উপর আমি হারাম করে দিয়েছি প্রত্যেক দাঁত আপনার নখওয়ালা পশুকে, এবং গাভী, হ্যাঁ এরকম ভাবে আপনার ছাগলের হারাম করে দিয়েছি চর্বি। তাইলে তাদেরকে চর্বি তাদের জন্য হারাম করে দিয়েছি, গোশত হারাম করে নাই। সুতরাং আপনার এটা ইহুদি ধর্মের মধ্যে যে চর্বি হারাম তাদের জন্য, গোশত হালাল, কিন্তু আমাদের ধর্মের এটা নেই। তবে বলেছেন তারা চর্বি কোনগুলো খেতে পারবে, ইল্লামা হামালাত যুহুরুহা, যেটা পিঠের সাইডে থাকে অথবা পেটের মধ্যে সাইডে থাকে অথবা খাড়ার সাথে যেটা লেগে থাকে সেটা বাদ দিয়ে। যাই হোক, তো তাদের জন্য কি আপনার সেটা হারাম ছিল। তো এই কারণে তিনি বলছিলেন যে কোরআন মাজিদের মধ্যে শূকরের গোশত খেতে হারাম করে দেওয়া হয়েছে, তাই বলে কি শূকরের চর্বি খাওয়া যাবে না? তিনি বলছেন এটা সকল আলেমের নিকটে একমত, সকল আলেম, যে ওটের যে আপনার শূকরের যেরকম গোশত খাওয়া যাবে না, শূকরের চর্বিও খাওয়া যাবে না। অথচ শেখ বলছেন যে কোরআন মাজিদের মধ্যে কিন্তু লাহামের কথা এসেছে, গোশতের কথা এসেছে। কোরআন মাজিদের মধ্যে কিন্তু আপনার চর্বি খাওয়া যাবে না এই কথা কিন্তু কোরআনে আসে নাই। অথচ সকল আলেম একমত যে চর্বিও খাওয়া যাবে না শূকরের। কেন? কারণ এমন কোনো পশু নেই যে তার কিছু অংশ হালাল হবে কিছু অংশ হারাম হবে। সুতরাং যখন গোশত হারাম তাইলে তার চর্বিও কি হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ সূরা মায়দা 3 নম্বর আয়াতে বলেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। আল্লাহ বলছেন যে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে মৃত পশু এবং রক্ত, প্রবাহিত রক্ত, এবং এরকম ভাবে শূকরের গোশত, এবং যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়। তাইলে এইখানে কিন্তু কোরআন আয়াতের মধ্যে লাহাম শব্দ বলা হয়েছে, যে শূকরের গোশত হারাম করে দেওয়া হয়েছে, কিন্তু চর্বিও হারাম সকল আলেমের নিকটে। কারণ পশু একটাই, সুতরাং কিছু হারাম কিছু হালাল সেটা হতে পারে না, যেরকম ইহুদি ধর্মে আপনার ছিল। যাই হোক, এটা গেল একটা মাসালা যে উটের গোশত খেলেও কি ওযু চলে যাবে।
তাইলে আমরা ইতিমধ্যে 3টে বলে ফেলেছি। এরকম ভাবে আরেকটি মাসালা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, যে মহিলাদেরকে স্পর্শ করলে কি ওযু যাবে শুধু স্পর্শ করলে? তিনি এর উত্তরে বলেছেন যে মহিলাদেরকে স্পর্শ করলে ওযু যাবে না, কিন্তু যদি স্পর্শ করার পর উত্তেজনাবশত কোনো মজি বের হয়ে যায় তখন সেটা ওযু যাবে। কারণ কেন শুধু স্পর্শ করলে কেন ওযু যাবে না কিছু না বাইরে হলে? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে তিনি চুমো দিয়ে মসজিদে গিয়েছেন, নামাজের জন্য বের হয়েছেন, কিন্তু ওযু করেন নাই। তাহলে চুমো দিলে স্পর্শ হয়েছে। তারপরেও তিনি যখন ওযু করেন নাই, তাহলে বোঝা গেছে সাধারণ স্পর্শ সেটা ওযু নষ্ট করে না মহিলাদেরকে ধরলে। আরেকটি কথা তিনি বললেন যে আসল কথা হচ্ছে যে ওযু না যাওয়া, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট দলিল না পাওয়া যাবে ওযু যাওয়ার, এই কারণে ওযু যাবে না। কারণ তিনি বলছেন শুধু ধরলে যে ওযু যাবে এটার কোনো পরিষ্কার সুস্পষ্ট প্রমাণ নেই। আরেকটা কথা তিনি বলছেন যে যখন একজন ব্যক্তি সে পবিত্রতা অর্জন করেছে শরীয়সম্মতভাবে, তখন এই ওযু যাইতে হইলে আরেকটা দলিল লাগবে যে তার যে ওযু চলে গেছে। সুতরাং এরকম দলিল যখন পাওয়া যায়নি, তাইলে তার ওযু আপনার টিকে আছে, কোনো অসুবিধা নেই, স্পর্শ করলেই মহিলাদেরকে ওযু চলে যাবে না। এখন কেউ বলতে পারেন, তিনি প্রশ্ন দেখাচ্ছেন যে কেউ বলতে পারেন যে কোরআন মাজিদের মধ্যে তো এই শব্দটা আছে আউলা মাসতুমুন নিসা, অথবা তোমরা যদি মহিলাদের স্পর্শ করো, বলে যে সুতরাং এটা তো পাওয়া গেছে, দলিল তো পাওয়া গেছে। তখন উত্তরে বলছিলেন তিনি যে এখানে আরবি যখন কোরআন মাজিদের মধ্যে মুলামাসা শব্দ এসছে আল্লাহ মাসতুম, এই স্পর্শ থেকে আপনার সহবাস উদ্দেশ্য, এটাতে কোনো সাধারণ ধরা উদ্দেশ্য নয়, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার আপনার ব্যাখ্যা। আরেকটা কথা হচ্ছে যে আয়াতের মধ্যে যে কয়েকটা ভাগ করা হয় সেই ভাগ থেকেও বোঝা যায় যে স্পর্শ করলে ওযু যাবে না, বরং এইখানে লামাস্তুমিন নিসার দ্বারা সহবাস করা উদ্দেশ্য। কেন? তিনি বলছেন এখানে পবিত্রতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূল পবিত্রতা, আর একটা হচ্ছে আপনার তার স্থলাভিষিক্ত পবিত্রতা। আবার আপনার পবিত্রতাকে বড় এবং ছোট দুই ভাগে ভাগ করা হয়েছে, এবং পবিত্রতা নষ্ট হওয়ার আবার কি দুইটা কারণ বলা হয়েছে, একটা হচ্ছে বড় পবিত্রতার কারণ, আর একটা হচ্ছে ছোট পবিত্রতার কারণ। তাইলে এই যে ভাগ, যেটা আমরা সামনে সূরা মায়দার 6 নম্বর আয়াতে আমরা দেখতেছি যে আল্লাহ জাল্লাহু প্রথমে কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে আল্লাহ বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতের জন্য আপনার দাঁড়াবে, সালাত পড়ার ইচ্ছা করবে, তখন তোমরা তোমাদের চেহারাগুলোকে ধুয়ে নাও এবং দুই হাত কনুই পর্যন্ত ধো এবং মাথা মাসে করো এবং কি পা টাকনো পর্যন্ত ধুয়ে নাও। এটা হচ্ছে ওযুর কথা বলা হয়েছে। তাইলে এটা হচ্ছে পানি দিয়ে ওযু, যেটা আপনার পানি হয়েছে আপনার আসল পবিত্রতা। তাইলে পানি দিয়ে পবিত্রতা, এবং এটা যেটাকে তাহরাত সুগরা বলা হয়, ছোট ছোট পবিত্রতা। কারণ আপনার ছোট নাপাকি থেকে ছোট পবিত্র, এবং এটা পানি দিয়ে পবিত্রতা। তাহলে পানির পবিত্রতা এবং ছোট পবিত্রতা, এবং এটা কি আসল পানি দিয়ে যেটা আসল। এরপরে আল্লাহ কি বললেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি জুনুবি হও, অর্থাৎ তোমাদের গোসল ফরজ হয়ে যায়, তাইলে তোমাদেরকে আপনি পবিত্রতা অর্জন করতে হবে। এটাও কি, এটা পানি দিয়ে পবিত্রতা, আসলি পবিত্রতা, এবং এটা বড় পবিত্রতা। তাইলে এখানে আপনার আসলি পবিত্রতা এবং তারপরে কিন্তু বিকল্প আসবে, আর পবিত্রতার বড় এবং ছোট ভাগ হয়ে গেছে এখানে। তারপরে আপনার আল্লাহ আরো বলেন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফরিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, যে আল্লাহ বলছেন যদি তোমরা রোগাক্রান্ত থাকো অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি আপনার মলত্যাগ করে আসে, অথবা স্ত্রীকে কি স্পর্শ করে না এখানে, বরং স্ত্রীর সাথে সহবাস করে, কেন সেটা বুঝাচ্ছি। যে তারপরে যদি তোমরা পানি না পাও তাইলে তায়াম্মুম করবে। তাইলে এইখানে আগে হচ্ছে আসলি পবিত্রতার কথা বলছেন, এখন বিকল্প। তায়াম্মুমটা হচ্ছে কিন্তু বিকল্প, তাইলে তায়াম্মুমটা বদল। তারপর হচ্ছে আউজা আহাদুম মিনকুম মিনাল গায়েত, এটা হচ্ছে ওযু নষ্ট হওয়ার কি ছোট পবিত্রতা নষ্ট হওয়ার কারণ বুঝাচ্ছে। বুঝিয়েছে যে কেউ যদি মল ত্যাগ করে আসে, তাইলে এটা ওযু নষ্ট হওয়ার একটা ছোট পবিত্রতার অপবিত্রতার একটি কারণ। তাইলে এখন আমাদের দরকার কি, এখানে যখন ভাগ চলছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ ভাগ করে করে বুঝাচ্ছেন, তাইলে এখানে আরেকটা বাকি থেকে গেছে আউলা মাসতুমুন নিসা থেকে ওযু ভঙ্গের আপনার পবিত্রতা ভঙ্গের কারণ যেটা বড়,
বড় আকারের, সেটা দরকার। কিন্তু যদি আমরা আউলা মাসতুমের নেশা থেকে শুধু স্পর্শ ধরি, তাইলে কিন্তু এখানে দুইটা কারণ পাওয়া যায় না। শুধু ছোট আপনার অপবিত্রতার কারণ পেয়ে যাচ্ছে, কিন্তু বড়টার অপবিত্রতার কারণ উল্লেখ করা হচ্ছে না। এই কারণে তিনি বলছেন এই যে ভাগাভাগি, এই ভাগ থেকে বোঝা যায় এখানে লামাস্তুমের নেশা দ্বারা কি উদ্দেশ্য, আপনার সহবাস উদ্দেশ্য, স্পর্শ উদ্দেশ্য নয়, যেটা ইবনে আব্বাসের তাফসিরও বটে। তো সুতরাং এইভাবে তিনি বুঝাচ্ছিলেন যে আয়াত অবশ্যই কি প্রমাণ করে, যে আপনার উদ্দেশ্য হচ্ছে সহবাস করা, এই কারণে সেটা স্পর্শের দলিল হতে পারে না। যাই হোক, সর্বসাকুল্যে কথা হচ্ছে যে কোনো মহিলাকে কেউ যদি স্পর্শ করে, সেটা উজভঙ্গের কারণ হতে পারে না। চাই এটা আপনার উত্তেজনার সাথে হোক অথবা উত্তেজনা ছাড়া হোক, ধরাটা যতক্ষণ পর্যন্ত তার আপনার সামনের থেকে আপনার লিঙ্গ থেকে কোনো কিছু বের না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অজু যাবে না। আর যদি কিছু বের হয়ে যায়, তাইলে তো আপনার কি অজু নষ্ট হয়ে যাবে। আর যদি বীর্য বের হয়ে যায়, তাহলে তো গোসলই করতে হবে, সেটা ভিন্ন কথা। আর যদি শুধু আপনার মজি বের হয়, পাশাপাশি আপনার অজু তো করতে হবে, অজুর আগে আপনার লিঙ্গ ধুইতে হবে, অন্ডকোষ ধুয়ে ফেলতে হবে, সেটা করার পরই হবে। আরেকটা ব্যাপার প্রশ্ন করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, যে একজন শিক্ষক তিনি ছাত্রদেরকে কোরআন তালিম দিচ্ছেন। এখন মাদ্রাসার মধ্যে যে মাদ্রাসায় তালিম দিচ্ছেন, সেই মাদ্রাসাতে বর্তমানে পানি নাই এবং তার পাশে কোনো পানি নেই, অথচ কোরআন পড়তে গেলে অজু করতে হয়। তো এখন তারা কি করবে? তখন শেখ উত্তর দিচ্ছেন, যদি মাদ্রাসার মধ্যে পানি না থাকে, আশেপাশে পানি না থাকে, তখন তিনি ছাত্রদেরকে অবশ্যই এই পরামর্শ দিবেন যে যখন ক্লাস একটা আছে কোরআনের, তাইলে বাইরে থেকে তোমরা উজু করে নিয়ে আসবে, এটা বলে দেবে। কারণ হাদিসের মধ্যে আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট চিঠি পাঠিয়েছেন, এই বলে যে আল্লাহ ইয়ামাসাল কোরআন ইলা তাহির, যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারবে না। সুতরাং এইখানে কোনো ছাড় দেওয়া যাবে না, তাদেরকে পরামর্শ দিতে হবে আগে থেকে যে তোমরা আগে উজু করে চলে আসবে যখন মাদ্রাসার মধ্যে পানি নেই। কারণ তিনি বলছিলেন এটা আপনার কোরআন মাজিদের মধ্যে অজু, গোসল এবং তায়াম্মুম সম্পর্কে যখন বলেছেন, তার আয়াতের শেষে এটাও বলেছেন আল্লাহ জাল্লা শানহু, যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ জাল্লা শানহু অজু, গোসল, তায়াম্মুমের পরে এটা বলছেন যে আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে ঝামেলা না ফেলতে, এবং তিনি চাচ্ছেন তোমাদেরকে পবিত্র করতে। তাইলে বোঝা গেছে আপনার পবিত্র হওয়াটা ওই যে অজু, গোসল, তায়াম্মুমের উপর নির্ভরশীল, সেগুলো ছাড়া পবিত্র হওয়া যায় না। আর পবিত্র না হওয়ার কারণে কি ধরাও যাবে না, আপনার কোরআন মাজিদ ধরাও যাবে না, এই কারণে পবিত্রতা শর্ত। কিন্তু শেখ একটা কথা মনে করিয়ে দিচ্ছেন, যে প্রশ্নকর্তা বলেছেন যে ওয়াল কোরআন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যে কোরআন মাজিদের একটা আয়াত দ্বারা বোঝা যায় যে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যেটা সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াত, এটা হচ্ছে পবিত্র হওয়া ছাড়া কোরআন ধরতে পারবে না, এটার প্রমাণ। তিনি বলছেন না, এটা প্রমাণ হতে পারে না। কিন্তু আমর ইবনে হাজমের হাদিসটা হচ্ছে প্রমাণ, এটা কিন্তু প্রমাণ না। কেন প্রমাণ না তিনি বলছেন, কারণ এইখানে মুতাহহারুন দ্বারা ফেরেশতা উদ্দেশ্য, এইখানে পবিত্রতা অর্জনকারী উদ্দেশ্য নয়। যদি পবিত্রতা অর্জনকারী উদ্দেশ্য হতো, তাহলে আপনার সেখানে ইল্লাল মুতাহহারুন এটা বলা হইতো, অথবা মুতাতাহহিরুন বলা হতো। কিন্তু এখানে বলা হয়নি, মুতাহহারুন বলা হয়েছে, যেটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতা। আর ফেরেশতারা বলে যে কি ধরবে, লৌহে মাহফুজে যে কিতাবটা আছে সেটা, যে ফেরেশতারা ছাড়া কেউ ধরতে পারে না, সেটা এখানে উদ্দেশ্য। তাইলে এটা কোনো উজু ভঙ্গের যে কি বলে যে মানে উজু করতে হবে যে কোরআন শরীফ ধরতে হলে, সেটার প্রমাণ হয় না। কিন্তু ওই যে আগের আয়াত সূরা মায়দার ৬ নম্বর আয়াতের যেটা আপনার লাস্টে উজু, তায়াম্মুম এবং গোসলের পরে যে অংশটুকু তাহিরুকুম বলেছেন, সাহেব বলছেন সেটা প্রমাণ হতে পারে। আর হাদিস তো আছেই, কোনো সমস্যা নেই। আশা করি এই ব্যাপারগুলো সবাই বুঝেছেন। সামনে গোসল আপনার করতে হয় কি কি কারণে, সেটা অন্য পর্বে ইনশাআল্লাহ আবার আমরা আলোচনা করব। এই পর্বে এতটুকুই থাকুক। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বুঝে শুনে শরীয়ত মানার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।